মায়াধ্বনি টিভি, সত্য প্রকাশে আপোষহীন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই, আমি হস্তি বাহিনীর সাথে কিরূপ কি ধরনের আচরণ করেছি, কিরূপ আচরণ করেছি তাদের সঙ্গে আপনি কি দেখেন নাই? এই কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই? হে নবী, আপনি কি দেখেন নাই আপনার পূর্বের এই হস্তি বাহিনীর সাথে আমি কি ধরনের আচরণ করেছি? কিন্তু যে ঘটনার কথা আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, এই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 49 দিন আগের ঘটনা। 49 দিন আগে এই ঘটনা শেষ হয়ে গেছে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসেন নাই, মা আমেনার গর্ভের ভিতরে এখনো। তাহলে তিনি কিভাবে বললেন যে হে নবী আপনি কি দেখেন নাই? নবীজি তো এখনো দুনিয়াতে আসেন নাই, কিভাবে দেখলেন? এ একটা প্রশ্ন। এই প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এখানে আল্লাহ তাআলা দেখেননি বলেছেন ঠিকই, তবে এই দেখেননিকে দেখেননি নয়, এই দেখেননিকে বলা হয়েছে শুনানো হিসাবে, যে হে নবী আপনি কি শুনেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কি ধরনের আচরণ করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের উদ্দেশ্যকে, তাদের প্রোগ্রামকে, তারা যেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেছে তাদের এই উদ্দেশ্যকে কি আমি ধ্বংস করে দেই নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি কি তাদেরকে আবাবিল, এই সামান্যতম ছোট্ট পাখি দিয়ে কি তাদেরকে ধ্বংস করি নাই? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এত ছোট ছোট কঙ্কর আমি তাদের উপরে নিক্ষেপ করেছি আবাবিল পাখিদেরকে দিয়া, যেই পাথর এত পরিমাণ ছোট যে মশারির ডালের চেয়ে সামান্যতম বড়, সোনা ডাউলের থেকে সামান্যতম ছোট বলা হয়েছে। এই সামান্যতম পাথর যদি উপর থেকে ফেলা হয় বাতাসের সাথে উড়ে গিয়ে কোন জায়গায় গিয়ে পড়বে তার কোনো নিশানা নাই। কিন্তু আল্লাহ তাআলা এই সামান্যতম পাথরকে এত ভারী করে দিয়েছেন যে এই সামান্যতম পাথর কিভাবে ভারী হয়েছেন এটা আমরা কিভাবে বুঝবো? দুনিয়াতে এখন যদি আমি তাকাই তুলার দিকে আর লোহার দিকে, তুলাও আছে এক বস্তা, লোহাও আছে এক বস্তা, তবে পার্থক্য হচ্ছে তুলার ওজন একটু কম আর লোহার ওজন একটু ভারী। আল্লাহ তাআলা চাইলে তো দুটোটাকে তো সম পরিমাণ ওজন দিয়ে দিতে পারতেন, যেহেতু দুটোটা সমান সমান। লোহাও এক বস্তা, তুলাও এক বস্তা, কিন্তু তুলাকে আল্লাহ তাআলা পাতলা করে দিয়েছেন আর লোহাকে আল্লাহ তাআলা ভারী করে দিয়েছেন। এই দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে সামান্যতম পাথরের ওজন কতটুকু হয়েছে আল্লাহ তাআলার নির্দেশে। এজন্য আজকের এই সূরাটুকুর ভিতরে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। এই যে বললাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কি ধরনের আচরণ করেছি, তাদের উদ্দেশ্যকে কিভাবে ধ্বংস করেছি, তাদেরকে আবাবিল পাখি দিয়ে কিভাবে আমি নির্বংশ করে দিয়েছি? এই যে হস্তি বাহিনীর কথা বলা হয়েছে, এই হস্তি বাহিনী আসলো কোথা থেকে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন এরা কারা? 3 নাম্বার প্রশ্ন এদেরকে কেন ধ্বংস করলেন, তাদের উদ্দেশ্য কি ছিল? এই 3টা প্রশ্নের উত্তর যখন পুরো আলোচনাটা শুনবো এরপরে আমার আপনার বুঝা আসবে। এই হস্তি বাহিনী হচ্ছে ইয়ামিনের সঙ্গে, ইয়ামিনের মধ্যে তখনকার জমানাতে একজন বাদশা ছিল, তাহার নাম ছিল আব্রাহাতুল আশরাফ। এই আব্রাহাতুল আশরাফের ভিতরে দিনের কিছু বুঝো ছিল। যখন আইমে জাহিলিয়াতের যুগ ছিল, এর পরের কথা বলতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করার আগে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 49 দিন আগের ঘটনা। এই আব্রাহাতুল আশরাফ ইয়ামিনের বাদশা ছিলেন, সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ। তখনকার মানুষ যখন হজ করতে যাইতেন তো সকলে মিলে হজ করতে যাইতেন। হজ করার জন্য সকলে যখন সৌদি আরব যাইতেন, তাওয়াফের ভিতরে যখন প্রবেশ করতেন সেখানে আবার বাদশা আছেন। ওই বাদশার নাম হচ্ছে নাজ্জাশী। এই নাজ্জাশী ছিল প্রকৃতপক্ষে একজন ইমানদারী লোক। আল্লাহ তাআলার জন্য এত বড় পাগল, এত বড় দেওয়ানা
যদি তাহার সামনে পুরা দুনিয়া এক পাশে রাখা হয় আর এক পাশে আল্লাহর নাম রাখা হয়, বলা হয়েছে সে আল্লাহর প্রতি এত দেওয়ানি সে পুরা দুনিয়াটাকে বাদ দিয়ে দিতে প্রস্তুত, অথচ একজন দেশের বাদশা সম্রাট। তখন এই আবরাহাতুল আশরাফ ইয়ামিনের এই বাদশা সৌদি আরবের এই বাদশার নিকটে প্রস্তাব পাঠাইলেন দুইজন লোকের মাধ্যমে। তাদেরকে বললেন যে যাও তোমরা সৌদি আরবের এই বাদশার নিকটে যাও, নাজ্জাশীর কাছে গিয়া তোমরা তার কাছে গিয়া তাহার থেকে অনুমতি নিয়ে আসো, আমরা কি একটা কাবাগর করতে পারি কিনা আমাদের দেশে। যদি আমরা আমাদের দেশে কাবাগর তৈরি করি তাহলে তো মানুষ আর কষ্ট করে এত দূর হজের জন্য যাওয়া লাগে না, তারা তো হজ ইচ্ছা করলে আমাদের এখানে করতে পারবে, তাদের আর কষ্ট হবে না। এই কথা বলার পরে নাজ্জাশী বলে দিছেন, এই কাবাগর ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি বানিয়ে গিয়েছেন, তাহলে তুমি তো তাহার উম্মত হইয়া কিভাবে তুমি আবার কাবাগর তৈরি করবে? তোমাকে কি নবীজি স্বপ্নে দেখাইছে না তোমাকে বাস্তবে বলে গিয়েছে যে তুমি কাবাগর তৈরি করো? তাহলে তুমি কিভাবে এই কাবাগর তৈরি করবে? এজন্য নাজ্জাশী নিষেধ করে দিলেন। আবরাহাতুল আশরাফ তাহার নিষেধ শুনেন নাই, এরপরও কাবাগর দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কাবাগর যখন স্থাপনা শুরু করবেন, কাজ শুরু করবেন, তখন অত্র সমাজের অত্র মহল্লার যত মুসলমান জাতি ছিল তারা সকলে এটার বিরুদ্ধে যখন এগিয়ে আসছিল, যেমন বর্তমান অবস্থার প্রেক্ষে বর্তমানে ফিলিস্তিনিরা যেইভাবে ইসলামের পক্ষে এগিয়ে আসতে গিয়ে নিজের জীবন পর্যন্ত ত্যাগ করে দেয়, তদ্রূপ এই ফিলিস্তিনের যেই যুদ্ধটা চলতেছে এটাও কিন্তু একেবারে পুনরূপ আগের এই ঘটনার মতো। তখন এই যারা মুসলমান জাতি ছিলেন তারা নিষেধ করলেন এই ঘর না দেওয়ার জন্য। আবরাহাতুল আশরাফ তখন সাথে সাথে সকলকে হত্যা করার নির্দেশ দিয়ে দিলেন, সকলকে হত্যা করে ফেললেন। হত্যা করার পর এরপরে শুধুমাত্র মুসলমান জাতির দুইজন লোক ছিল, এই দুইজন লোকের মধ্যে একজনকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, আরেকজন পালিয়ে গিয়ে অন্য গোত্রের সকল মুসলিমকে নিয়ে সবাইকে নিয়ে তখন তিনি নাজ্জাশের কাছে গেলেন। বাদশাহ সম্রাট নাজ্জাশের কাছে গিয়ে তিনি বিচার করলেন, তিনি তাহার কাছে আবেদন জানাইলেন, হে সম্রাট, হে বাদশাহ, আমরা এমন পর্যায়ে এসে গেছি আমাদের এই ইসলামকে টিকানোর জন্য আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে। আবরাহাতুল আশরাফ আমাদের উপরে যে ধরনের অত্যাচার শুরু করে দিয়েছে, একে একে আমাদের বংশ একেবারে নির্বংশ করে দিয়েছে, শুধুমাত্র আমি বেঁচে আছি। এখন যাদেরকে আমি নিয়ে আসছি তারাও অন্য গোত্রের লোক, তাদেরকে নিয়ে আসছি তারাও মুসলিম জাতি। এখন আমার গোত্রের সকলকে তা সে হত্যা করার পর এখন তাদের গোত্রের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো মুসলমান জাতিকে বাঁচতে দিবে না, কোনো মুসলমান জাতিকে সে বিজয়ী হতে দিবে না, সব নির্বংশ করে দিবে। তখন নাজ্জাশী আদেশ করলেন, হে আবরাহাতুল আশরাফ, তুমি এই কাবাগর তৈরি করবে না, যদি করো তাহলে তোমার বিরুদ্ধে যত ধরনের অ্যাকশন নেওয়ার আমি নিয়ে নিব। এই আদেশ করার পরে এরপরে আবরাহাতুল আশরাফ তখন এই মক্কা শরীফের স্থানে আরবের জমিনে বাদশার কাছে তখন তিনি বলতে লাগলেন, হে বাদশাহ, আপনিও একটা দেশের সম্রাট, আমিও একটা দেশের সম্রাট, আমিও একটা দেশের বাদশাহ, আপনিও একটা দেশের বাদশাহ। যদি আমার এখানে কিছু মানুষ হজ করে তাহলে আমারও কিছু ফায়দা, আবার আপনারও কিছু ফায়দা। যদি আপনার এখানে হজ করতে আসে তাহলে তাদেরকে ট্যাক্স দিয়ে আসতে হবে, যেমন বর্তমানে আমরা যেভাবে ট্যাক্স দিয়ে থাকি। বাজারের উপরে এক বাজার থেকে আরেক বাজারের উপরে যদি কোনো গাড়ি চলাচল করে তাদেরকে টোল দিতে হয়, ট্যাক্স দিতে হয়। পদ্মা সেতুর উপরে দিয়ে যেতে হলেও তাদেরকে ট্যাক্স দিতে হয়। এই ধরনের একটা ট্যাক্সের ব্যবস্থা করছেন। যদি মানুষ আমাদেরকে ট্যাক্স দিয়ে হজ করতে যায় তাহলে তো আমাদেরও ফায়দা হয়, তারাও হজটা সেরে নিল, আমাদেরও কিছু ফায়দা হলো, আমাদের অর্থনীতি আরো বেড়ে গেল। এই কথা বলার পর অনেক বুঝানো সুঝানোর পরে এই নাজ্জাশী বাদশাহ রাজি হয়ে গেলেন তাহার প্রস্তাবে রাজি হওয়ার পরে তখন সকল মুসলমান হজ করতে গেলেন। হজ যখন শুরু হয়ে গেছে, হজ করা অবস্থায় আছেন, প্রত্যেক হজ করে চলে আসলেন, আবার এর পরের বছর হজ হবেন। এমত অবস্থায় হঠাৎ করে আবরাহাতুল আশরাফ নির্দেশ দিয়ে দিল যে আমি নাজ্জাশীকে মানি না, কোনো বাদশাহকেও মানি না, কোনো গোলামকেও মানি না। আমি চাই আমার রাজত্ব মতে পুরা দুনিয়াটা চলুক। আমি চাই আমি যেই কথা বলবো এই কথা যেন পুরা দুনিয়াটা মানে, শুধু একটা দেশ কেন মানবে? তাহার ভিতরে একটা অহংকারে একটা মনোভাব চলে আসলো। এই চিন্তা করার পর সে
তখন তাহার গোত্রের মধ্যে তাহার কাজের মধ্যে যারা নিয়োজিত ছিলেন তাদেরকে আদেশ দিয়ে দিলেন, তোমরা কাবাঘর তৈরি করো। এই কাবাঘর তৈরি করতে গিয়ে যারা বাধা দিতে আসবে তাদেরকে হত্যা করবে, যদি নাজ্জাশী আছে তাকেও তোমরা হত্যা করে ফেলবে। এই কথা বলার পর তখন ওই মুসলমান জাতির পক্ষ থেকে দুইজন গিয়ে নাজ্জাশীকে বলে দিলেন যে আপনি যদি গিয়ে বাধা দেন তাহলে আপনার বিরুদ্ধেও অ্যাকশন নিবে। তখন এই নাজ্জাশী কি করলেন, তাহার এই বংশের ভিতরে তাহার কর্মরত অবস্থায় দুইজন ব্যক্তিকে তাহার কাছে পাঠাইলেন, অর্থাৎ নাজ্জাশী তাহার সম্রাটের এই পদ থেকে দুইজন ব্যক্তিকে আব্রাহাতুল আশরাফের নিকট পাঠাইছেন বাধা দেওয়ার জন্য। একজন ব্যক্তির নাম আব্রাহার আর দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে আব্রাহাত। এই দুইজন ব্যক্তিকে পাঠানোর পরে তারা দুইজন ওই ইয়ামিনের জমিনে যখন তারা উপস্থিত হলেন, ইয়ামিনের জমিনে যাইয়া তারা সকলকে একত্রে মেরে ফেললেন, হত্যা করে ফেললেন, সকলকে শহীদ করে ফেললেন। যত ধরনের বেদিনী ইহুদি এবং খ্রিস্টান যারা ছিল, অর্থাৎ ইসলামের বিপক্ষে যারা ছিল, তাদের সকলকে তারা শেষ করে ফেললেন। তারা দুইজন ব্যক্তি পুরা বিশ্বকে একটা জানিয়ে দিলেন ইসলাম সত্যি ধর্ম, ইসলামকে এত উপরে নিয়ে গেছেন বিজয়ের সাথে। ইসলামকে উপরে নেওয়ার পরে এরপরে দুজনের ভিতরে আবার দুনিয়াবি একটা লোভ এসে গেছে। দুনিয়াবি লোভ আসার পরে দুইজনে আবার ঝগড়া লাগলেন। কেন লাগলেন? এই ঝগড়াটা লাগার কারণ হলো এই দুইজনকে বাদশা পাঠাইছেন নাজ্জাশী এদেরকে মোকাবিলা করার জন্য। এদেরকে ধ্বংস করিয়া তারা এখন নাজ্জাশীর কাছে আবার আবেদন করলেন, সবাইকে শেষ করে দিছি, এখন ইয়ামিনের জমিনকে কে পরিচালনা করবে? এই ইয়ামিনের জমিনে সম্রাট কে হবে? কিন্তু তারা দুজন ছিল এই নাজ্জাশীর এখানের এই গোলামের এখানে গোলামি করতেন, তারা ছিল সেনাবাহিনীর মেজর ছিলেন। তাদেরকে যখন এখানে পাঠাইলেন, তারা যুদ্ধ করার পর যখন তারা নাজ্জাশীর কাছে আবেদন করলেন, নাজ্জাশী বলতে লাগলো যে তোমরা দুজনের ভিতরে যে একজনকে তোমরা মেনে সুন্দর মতে আলোচনা সাপেক্ষে তোমরা যে কোনো একজন সম্রাট হয়ে যাও, তোমরা যে কোনো একজন এই দেশটাকে তোমরা পরিচালনা করো। কারণ তোমরা দুইজন যে ইসলামের জন্য এতটুকু কষ্ট করতে পারছো, তাহলে বুঝে গেছে তোমাদের ভিতরে ইসলামের জন্য টান আছে, ইসলামের জন্য মহব্বত আছে। এই দুইজনকে কথা বলার পর দুজনের ঝগড়া লেগে গেলেন, দুজনে মারামারি লেগে গেলেন। একজনে বলতেছেন তিনি নাকি এই দেশের বাদশা হবেন, সম্রাট হবেন। অপরজনে বলতেছে তুমি কেন হবে, আমি হব। এই কথা বলার পরে কেউ কাউকে মানতেছেন না। আব্রাহার তখন বলতে লাগলো যে ভাই তুমিও থাকবে আমিও থাকবো, সমস্যা নাই, দুজন থাকি একত্রে একসাথে আমরা কাজে গিয়ে যাব, দুজনই আমরা এই বাদশা হব, এখানে আমি হব বড় বাদশা আর তুমি হবে ছোট বাদশা। এই জিনিসটাই যখন কথাটা তাদেরকে নির্দিষ্ট হয়ে গেল, তারা দুজনেই এই ইয়ামিনের দেশের তারা সম্রাট হয়ে গেলেন। ইয়ামিনের সম্রাট হওয়ার পর গোপনে আব্রাহার তাকে হত্যা করে ফেললেন, যে যদি আমি ওকে বাঁচিয়ে রাখি তাহলে তো অর্থ সম্পত্তির অর্ধেক ভাগ তাহার হয়ে যায়। নিজের ভিতরে এই লোভটা আসার কারণে তাহাকে হত্যা করে ফেললেন। তাহাকে হত্যা করার পর এখন পুরা ইয়ামিনের বাদশা হয়ে গেলেন, সম্রাট হয়ে গেলেন আব্রাহার। এই আব্রাহার ছিলেন হস্তি বাহিনী, হাতি বাহিনী। এবার বুঝতে পারছি হাতি বাহিনী কোথা থেকে আসছে, হাতি বাহিনী কারা। এই হাতি বাহিনী হচ্ছে আব্রাহার। সর্বপ্রথম ছিলেন ইসলামের উজান্ডা, ইসলামের পক্ষে, এরপরে হয়ে গেলেন ইসলামের বিপক্ষে। যখন পুরা ক্ষমতা নিজের হাতে চলে আসলো, একই নিয়মে আব্রাহাতুল আশরাফের যেই সিদ্ধান্ত ছিল তাহারও একই সিদ্ধান্ত। আমি কেন এই ইয়ামিনের দেশটাকে পরিচালনা করব, পুরা দেশটাকে, পুরা পৃথিবীটাকে আমি আমার নিজের হাতে গড়ে তুলব, পুরা পৃথিবীটাকে আমি জানিয়ে দিব আমার চেয়ে বড় বাদশা আর কেউ নাই। তাহার ভিতরে যখন এই জিনিসটা চলে আসলো, তখন সেও আবার একই রূপে সকলকে হত্যা করতে লাগলেন, সকলকে হজে যাওয়ার জন্য বাধা দিতে লাগলেন। এরপরে নাজ্জাশী, যেই নাজ্জাশী ছিলেন সেই নাজ্জাশীকেও সে হত্যা করার জন্য তাহাকে হুঙ্কার দিয়েছিলেন, তাহার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এঁকেছিলেন, নাজ্জাশীকে শেষ করে ফেলবে। এরপরে তিনি যাওয়ার পরে নাজ্জাশী নিজের জীবন রক্ষার্থে, নিজের আত্মরক্ষার্থে অনুমতি দিয়ে দিলেন যে যাও, তোমাকে দিয়ে দিলাম, তুমি যা ইচ্ছা করো এই কাবাঘরকে। এবার আসেন, আব্রাহাতুল আশরাফ সে চাইছিল ইয়ামিনের ভিতরে একটা কাবাঘর তৈরি করবে। মক্কা শরীফে যেই কাবাঘর তৈরি আছে এই কাবাঘরের জায়গায় থাকবে। কিন্তু এই আব্রাহার আসিয়া সে যুক্তি করলো যে আমি যেটা তৈরি করবো এটাই থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দিয়ে গেছেন সেটা আমি রাখবো না, সেটাকে আমি ভেঙে ফেলবো।
এরপরে এটাকে ভাঙার নির্দেশ দিলেন, সকলকে পাঠিয়ে দিলেন ভাঙার জন্য। ভাঙতে গেলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিষেধ করলেন, তাদেরকে ভাঙার জন্য বাধা দিলেন। এরপরে তারা ফিরে আসিয়া তাহার কাছে আবার জানাইলেন। জানানোর পরে নাজ্জাশীর কাছে আবার আবেদন জানাইল, বলল যে আপনি কি আপনার জানের মায়া কি একটুও করেন না? আপনি কি আপনার জানের মায়া সামান্যতম করেন না? আপনি কি আপনার এই দিলের মায়া করেন না? আপনাকে যদি আমি হত্যা করি, আপনাকে যদি আমি মেরে ফেলার ষড়যন্ত্র করি, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানাদি কোথায় যাবে? আপনার ফ্যামিলি কোথায় যাবে? আপনার আত্মীয় স্বজন ভাই বেরাদারেরা কোথায় যাবে? কার ধারে যাবে? এখন তো আপনি ক্ষমতায় আছেন, আপনার দিকে তাকিয়ে তারা সবাই চলতেছে, যখন আপনি মারা যাবেন এরপরে তারা কোথায় যাবে? নাজ্জাশী এই কথা চিন্তা করিয়া তাহাকে আদেশ দিয়ে দিলেন, যাও তুমি কাবাঘর ভেঙে ফেলো। এবার নাজ্জাশীর ভিতরে ইহুদির চক্রান্ত ভিতরে চলে আসছে। এই আব্রাহার তখন যখন সে যাইবে কাবাঘরকে ভাঙার জন্য, তখন নাজ্জাশীকে বলতে লাগলো, আপনি তো অনুমতি দিয়েছেন, ভালো কথা, তবে আমি যে এটা ভাঙবো, এটা ভাঙার জন্য আমার কাছে তো কোনো অস্ত্র নাই, যদি অস্ত্র দিতেন ভালো হতো। তখন নাজ্জাশী তাহাকে 8টা হাতি দিলেন। এখন বর্তমানে আমরা প্রতি ঘরে ঘরে যে ধরনের যে আমরা গরু লালন পালন করি, গরু নামক পশুকে আমরা যেমন লালন পালন করি, তখনকার জমানায় তারা হাতি লালন পালন করতেন। তখন নাজ্জাশী তাহার এই হাতি বাহিনীর থেকে বাঁচিয়ে 8টা হাতি তাহাকে দিয়ে দিলেন উপহার হিসাবে। এই 8টা হাতি দেওয়ার পরে বলতে লাগলো যে, হে আব্রাহার, এই 8টা হাতির ভিতরে তোমাকে একটা হাতি আলাদাভাবে উপহার দিলাম। এই হাতিটি সর্ব অবস্থায় তোমার সাথে থাকবে, সমস্ত যুদ্ধকে সে এগিয়ে নিয়ে যাবে, সব কিছু সে পরিচালনা করবে। পশু জাতি এমন জাতি কথা বলতে পারে না, কথা বুঝতেও পারে না, তবে হ্যাঁ ইশারাতে কিছু হলেও বুঝতে পারে। যদি আমরা এদিকে যাওয়ার জন্য বলি, ইশারা দিয়ে বলতে পারি, কিন্তু পশু চলে যায়, কিন্তু কথা দিয়ে হাজারো বললে তারা জায়গা থেকে লড়বে না, সরবে না। তখন এই আব্রাহার হাতিকে বলতে লাগলো, এ হাতি চলো আমরা এখন চলে যাই। হাতির নাম ছিল মাহমুদ। হে মাহমুদ, চলো আমরা কাবাঘরকে আজকে ভাঙতে যাব। যখন কাবাঘরকে ভাঙতে গেলেন, প্রতিমধ্যে যাওয়ার পরে হাতি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি তো একটা পশু, আমি তো একটা জীবজন্তু জানোয়ার, আমার দ্বারা এমন কাজ হবে আমি জীবনও ভাবি নাই। অন্যান্য বছর অন্যান্য সময় আপনার ঘরের মধ্যে আমি তাওয়াফ করেছিলাম, অন্যান্য সময় আপনার জাতি মুসলমান জাতিকে ইসলামকে রক্ষা করার জন্য এই মুসলমান জাতিকে আমি কাবাঘরকে দেখিয়েছিলাম। এই কাবাঘর কিভাবে যেতে হয় তাদের আমি পথ প্রদর্শনী ছিলাম, তাদেরকে আমি পথটা দেখিয়ে দিয়েছিলাম, তাদেরকে হজ করার ব্যবস্থা আমি হাতি করেছিলাম। কিন্তু আজকে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার দেশের বাদশা পর্যন্ত আজকে কাফের হয়ে গেছে। কার কাছে নালিশ করব, কার কাছে বিচার করব? দুনিয়ার জমিনে এমন কাউকে পাই না, দুনিয়ার জমিনে এমন কাউকে পাই না যে যার দ্বারা এই বংশকে থামানো যাবে, এই হস্তি বাহিনীকে থামানো যাবে, এমন কোনো ব্যবস্থা আমার কাছে নাই। এখন আমি আপনার এই দেওয়া জানোয়ার হিসেবে আপনার কাছে ফরিয়াদ করলাম, আজকে তো আমার করার কিছু নেই, আমার নিজের জীবন রক্ষার্থে আমি কাবাঘর ভাঙতে হবে। আমি যদি কাবাঘর ভেঙে ফেলি তো আপনারও যদি মনে কষ্ট যায় আমাকে মাফ করে দিয়েন। কিয়ামতের কঠিন মহাশর ময়দানে আমাকে এমন কোন লজ্জাত অবস্থায় দাঁড় করাইয়েন না যে পৃথিবীর সকল হাতের থেকে আমি লজ্জিত। আল্লাহ গো, আপনার কাছে আমি আগে আকুল আবেদন করে রাখলাম যে আমাকে নাজ্জাশীও হুকুম দিয়েছেন, আব্রাহারও হুকুম দিয়েছেন কাবাঘরকে ভাঙার জন্য, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে আব্রাহার তাদেরকে পথ প্রদর্শনী দেখাইয়া তাদেরকে হাতি দিয়ে পাঠিয়ে দিলেন কাবাঘরের দিকে। আব্রাহার নিজের দেশে অবস্থিত করলেন। সকলে যখন গেলেন কাবাঘরকে ধ্বংস করার জন্য, এরপরে কাবাঘরের আশেপাশে যত মুসলমান জাতি ছিল তারা সকলে গিয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করলেন। আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করার পর আব্দুল মুত্তালিব বলতে লাগলো যে, হ্যাঁ, কে আসছে আমাদের এই কাবাঘরকে ভাঙার জন্য? এই কাবাঘর আমি তৈরি করি নাই, এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালামও তৈরি করে নাই। তাহলে কে করেছে এই কাবাঘর তৈরি? একটু আগে তো বলা হয়েছে যে কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন। এখন যদি ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি না করেন, কে করেছেন? বলা হয়েছে কাবাঘর আল্লাহ তাআলা স্বয়ং নিজে তৈরি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে উসিলা বানিয়ে নিজে তৈরি করেছেন। এরপরে আব্রাহারের জাতিদেরকে, নাজ্জাশীর জাতিদেরকে তাদেরকে নিষেধ করে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিষেধ করলেন যে তোমরা এই কাবাঘর ভেঙো না,
যদি তোমরা এই কাবা ঘর ভেঙে ফেলতে যাও, তাহলে যদি তোমাদের কোনো ক্ষতি হয় এটার দায় আমরা হব না। এই কথা বলার পর আব্দুল মুত্তালিব সকল মুসলমান জাতিকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। দোয়া করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার ঘরকে বুঝাইয়া দিলেন যে আল্লাহ, আপনার ঘর আপনি বানিয়েছেন, আপনার ঘর আপনি রক্ষা করেন, আপনার হাতে তুলে দিয়ে গেলাম। এই কথা বলে আব্দুল মুত্তালিব সকলকে নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা যাও, পাহাড়ের যেই গুহায় পারো তোমরা লুকিয়ে পড়ো। প্রত্যেকে লুকিয়ে গেলেন। এরপরে আব্রাহারের গোষ্ঠী যারা ছিলেন তারা আব্রাহারকে খবর দিয়ে এই অত্র এলাকার মধ্যে আনলেন, এই কাবা ঘরের মধ্যে নিয়ে আসলেন। আনার পরে আব্রাহার হাতিকে নির্দেশ দিলেন যে হে মাহমুদ, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো, তুমি এই ঘরকে কেন ভাঙতেছো না? তখন এই মাহমুদ নামক হাতিটির চোখ দিয়ে অজস্রে কান্না করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনার কলিজার মধ্যে আমি এখন আঘাত কিভাবে করব? আপনি তো আমাকে বানাইছেন, যদি আমার জীবন চলে যায় আমি এই মুহূর্তে আপনার ঘরের দিকে এক পাও আগাবো না। এরপরে হাতিকে যতই ডাক দিতেছেন, এরপর হাতি সামনের দিকে আগাইতেছেন না, মাহমুদ নামক এই হাতি। এরপর হাতির গায়ে যখন আঘাত করলেন, এরপর হাতি সামনের দিকে আগাইলেন না, সামনের দিকে যাইলেন না। অথচ অন্যান্য সকল হাতি গিয়ে কাবা ঘরকে ভাঙার জন্য প্রস্তুত।